আসসালামু আলাইকুম সকলকে। তোমাদেরকে টিচার্স ইভ্যালুয়েশন ফর্ম দেওয়া হবে সবাইকে একটা করে। তো এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবা এই রিলেটেড আমার এই ভিডিওটা। তো আমরা ফর্মটা দিয়েছি মূলত তোমাদেরকে আমরা আমাদের নিজেদেরকে যাচাই করার জন্য। আমরা মোটামুটি ইতিমধ্যে প্রায় 4-5 মাস যাবৎ ক্লাস চলেছে তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু করে। সো আমাদের এই যে আমরা একাডেমি চালিয়ে যাচ্ছি, আমরা তো আসলে স্বয়ংসম্পূর্ণ না, মানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে সর্বোচ্চভাবে সেবা দেওয়ার জন্য। তারপরেও আমরা তো আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে, তোমাদের অনেক কিছু মন মতো নাও হতে পারে। তো আমরা শুনতে চাই আসলে আমাদের ত্রুটি কোন জায়গাগুলোতে এবং আমাদের কোন বিষয়গুলোতে আরও বেশি উন্নত করা প্রয়োজন। তোমাদের অভিভাবকদের কনসার্ন কি আমাদের নিয়ে, আমাদের কোন বিষয়গুলোকে আরও বেশি উন্নত বা চেঞ্জ করলে তোমাদের জন্য ভালো হয়। সো এই বিষয়গুলো মূলত আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমাদের কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, তোমাদের কাছ থেকে পরামর্শ আমরা আশা করি। আমাদের ভুল হলে এগুলা আমাদেরকে ধরিয়ে দেওয়া, এই বিষয়গুলো আমরা এই ফর্মের মাধ্যমে মানে তোমাদের কাছ থেকে জানতে চাই, কেমন? সো ফর্মের শুরুতেই তোমাদের ক্লাসটা লিখবা। ধরো যে সপ্তম শ্রেণী হলে সপ্তম লিখবা, অষ্টম হলে অষ্টম, লাইক অষ্টম। এরপরে হচ্ছে তোমাদের এখানে দেখো, যদি তুমি নবম দশম শ্রেণীর হও তাহলে তুমি এখানে একটা টিক মার্ক দিবা। আর যদি তুমি যদি ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর হও তাহলে এখানে একটা টিক দিবা। কথা বুঝছো? তাহলে ক্লাস 9-10 যারা আছো তারা এই বেলাল স্যারের এখানে টিক দিবা, কারণ তোমাদের গণিত ক্লাস বেলাল স্যার নেই। আর যদি 6-7-8 হও তাহলে তুমি এখানে টিক দেওয়ার দরকার নাই, বেলাল স্যার এখানে টিক দেওয়ার দরকার নাই, তুমি মনি স্যারের এখানে একটা টিক দিবা। ঠিক আছে? এরপরে এই প্রশ্নগুলো একটু খেয়াল করবা। প্রশ্নগুলো হচ্ছে তোমার এখানে শুরুতে স্যার ক্লাসে ঠিক সময় আসেন কি না। যদি মনে হয় যে স্যার একদম রেগুলার আসেন তাহলে হ্যাঁতে দিবা। আর যদি মনে হয় প্রায় সময় আসেন, মাঝে মধ্যে মানে একটু মিস হয়, তাহলে এটা দিবা। আর যদি দেখো যে স্যার প্রায় সময় লেট করেন তাহলে এখানে দিবা, কেমন? তো আমার কথা হচ্ছে একদম সত্যটা দিবা। এখানে তোমাদের পরিচয়টা টোটালি গোপন রাখা হবে। তোমাদের শুধুমাত্র ক্লাসটা জানতে চেয়েছি আমরা। দেখো এখানে শুধুমাত্র ক্লাসটা জানতে চেয়েছি। এখানে তোমাদের রোল নাম্বার বা নাম কোনো কিছুই লেখার অপশন নাই, তোমাদের লেখার দরকারও নেই। হ্যাঁ, শুধুমাত্র তোমরা নিজেদের ক্লাসের নামটা লিখবা, তোমাদের পরিচয় পুরোপুরিভাবে গোপন থাকবে, আমরা বুঝতেও পারবো না যে এটা কার ফর্ম। সো তোমাদের পরিচয় গোপন থাকবে। সো একদম যেটা সত্য তুমি সেটা লিখবা। এখানে মানে তোমার সংকোচ বোধ করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই, কেমন? একদম যেটা সত্য ওটাই লিখবা। সো এরপরে হচ্ছে স্যার ক্লাসে পড়ানোর ধরন কেমন, একটু একটু ইনফোগুলো পড়ে তুমি উত্তর দিবা আর কি। স্যারের ব্যবহার কেমন লাগে, স্যার কঠিন বিষয়গুলোকে সহজে বোঝাতে পারেন কি না। তোমার যদি মনে হয় স্যারের ক্লাসটা তোমার খুব সহজে তুমি বুঝে উঠতে পারো তাহলে হ্যাঁতে দিবা। আর যদি দেখো যে ম্যাক্সিমাম ক্লাসে তুমি বুঝোই না স্যারের কথাবার্তাগুলো তাহলে নাতে দিবা আর কি। তবে হোমওয়ার্কের বিষয়ে কিছু প্রশ্ন করা আছে, এগুলো তুমি প্রশ্ন দেখে উত্তর দিবা। লাস্টের ফর্মটা ইয়েটা দেখো, স্যারের ব্যবহার, পড়ার দক্ষতা, সামগ্রিক সব কিছু বিবেচনা করে স্যারকে তুমি 10-এ কত দিতে চাও। এটা তোমার পুরোপুরি তোমার উপরে। তুমি চাইলে স্যারের পড়া সব কিছু তোমার ভালো লাগে তাহলে 10-এ 10 দাও, মোটামুটি ভালো লাগে 9 দাও, 8 দাও, তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা মতো তুমি মার্কিংটা করবা। এরপরে সৌরভ স্যার তো সবার ইংরেজি ক্লাস নেই, সো সৌরভ স্যারকে সবাই এখানে ইভ্যালুয়েট করবা। সেম প্রশ্ন দেওয়া আছে, স্যারকেও সবাই সেমভাবে ইভ্যালুয়েট করবা। ঠিক আছে? সেমভাবে জাহেদ স্যার আমাকে ওইখানে ইভ্যালুয়েট করবে তোমরা, আমি যেহেতু ওখানে প্রায় সময় ক্লাস নেই। সো সেমভাবে একদম সত্য যেটা এটা, এখানে কাউকে খুশি করবা কাউকে করবা এরকম যাতে কোনো কিছু না হয়। ঠিক আছে? যেটা সত্য এটাই করবা। এরপর টিচার্স একাডেমি নিয়ে সামগ্রিকভাবে এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যেমন টিচার্স একাডেমিতে ভর্তি হওয়ার পর তোমার পড়াশোনার উন্নতি হয়েছে কি না। তুমি যদি মনে করো যে তোমার পড়াশোনার কিছুটা উন্নতি আসছে, আমাদের যে গাইডলাইন, আমাদের যে ক্লাস কোয়ালিটি, এসব কিছু যদি তোমার কিছুটা হলেও উন্নতি হয় তাহলে তুমি এখানে এটা আমাকে জানাবা, আমাদের জানাবা। এরপর হচ্ছে প্রতি সপ্তাহে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি লাইক 6-7-8 হচ্ছে আমরা সপ্তাহে 5-6টা করে রাখতেছি। তারপর 9-10 অবশ্যই একটু বেশি মানে চাপ হচ্ছে, আমাদেরও কিছু করার নেই, তোমাদের সিলেবাস শেষ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমাদের কমার্সে তো বিকেলেও ক্লাস দিতে হয়, সকালেও ক্লাস দিতে হয়। তোমাদের কনসার্নটা জানাবা। যদি দেখো যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দিবা। যদি দেখো যে কম হচ্ছে তাহলে আরও বাড়ানো দরকার, তাহলে বাড়াবা, মানে এখানে টিক দিবা। প্লিজ কিছুটা কমানো উচিত হলে এখানে দিবা, কেমন? এরপর হচ্ছে টাইমটা তোমার, যদি তোমার ব্যাচ যে শিডিউল এখন চলতেছে ওই শিডিউলটা যদি তোমার পছন্দ মতো হয় বা ঠিক আছে মনে করো তাহলে এখানে দিবা। আর যদি দেখো যে তোমার চেঞ্জ করতে হবে তাহলে এখানে দিবা এটা টিকমার্কটা, এবং কোন টাইমে তুমি পড়তে চাও ওই টাইমটা এখানে সুন্দর মতো লিখে দিবা। যেমন সকাল 8টা 9টা 10টা এটা এখানে লিখে দিবা।
এরপরে একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা তুমি নিয়মিত চেক করো কি না, এটাকে হ্যাঁ হলে হ্যাঁ দিবা, না হলে না দিবা। তো টিচার্স একাডেমিতে তোমার বন্ধু বান্ধবীদের পড়তে উৎসাহিত করবে কি না। তোমার যদি মনে হয় যে টিচার্স তুমি আমাদের কাছ থেকে ভালো একটা সেবা পাচ্ছ, আমরা তোমাদের জন্য এত কষ্ট করতেছি, চেষ্টা করতেছি, এতে তোমাদের কিছুটা হলেও উন্নতি হচ্ছে আলটিমেটলি। সো তুমি তো চাও তোমার বন্ধু বান্ধবীরাও ভালো করুক পড়াশোনাতে, তারাও এগিয়ে যাক। সো তুমি যদি মনে করো যে তোমার বন্ধু বান্ধবীদের ইনভাইট করা দরকার, তাহলে হ্যাঁ দিবা। আর যদি মনে করো যে না আমরা খুবই খারাপ, আমরা আমাদের কথা দিয়ে কথা রাখতেছি না, যদি এমন হয় তাহলে না দিও, সমস্যা নেই। ওকে, এটা তোমার উপরে। এবার একাডেমির সামগ্রিক কোয়ালিটি, আমাদের সব কিছু একদম, আমাদের টিচার বলো, ক্লাসরুম বলো, পরিবেশ বলো, সেবা বলো, পরীক্ষা বলো, রেজাল্ট বলো, যা আছে সব কিছু নিয়ে তুমি আমাদেরকে এখানে এ করো, আমাদেরকে ইভ্যালুয়েট করো। একসাথে তোমার যেটা মন চাই ওটা তুমি মার্ক দাও। পরের পৃষ্ঠাতে যাবা। পরের পৃষ্ঠাতে হচ্ছে এখানে স্পেসিফিকলি আমাকে নিয়ে তোমার যত অভিযোগ, যত মতামত বা পরামর্শ তুমি এখানে লিখবা। হ্যাঁ, স্পেসিফিকভাবে তুমি এখানে কথায় মানে ডিরেক্ট লিখবা এই ঘরের মধ্যে আর কি। হ্যাঁ, তাছাড়াও তোমার যদি মনে হয় যে আমার পড়ানোটা তোমার ভালো লাগে বা কোন দিকটা ভালো লাগে, হ্যাঁ, অভিযোগের সাথে সাথে এগুলোও লিখবা, তাহলে আমরা ইন্সপায়ার্ড হব বিষয়গুলোতে। ঠিক আছে। এরপর হচ্ছে সৌরভ স্যারকে নিয়েও তোমার যদি অভিযোগ থাকে, মতামত থাকে, পরামর্শ থাকে, এগুলো লিখবা। তাছাড়াও সৌরভ স্যারের কোন দিকগুলো তোমার ভালো লেগেছে, এগুলোও তুমি লিখতে পারো। বেলাল স্যার বা মুনির স্যারকে নিও। হ্যাঁ, যারা 9 10 আছে এখানে বেলাল স্যার এখানে টিক দিও, যারা 6 7 8 আছে এখানে মুনির স্যার এখানে টিক দিয়ে এটা লিখিও। সর্বশেষ টিচার্স একাডেমি নিয়ে তোমার কোনো যদি কোয়ারি থাকে, বিশেষ করে তোমার অভিভাবকের, এখানে আমরা অভিভাবক শব্দটা উল্লেখ করেছি। এই যে তোমার অভিভাবকের কোনো স্পষ্ট অভিযোগ, সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনাদের যদি কোনো আমাদেরকে কোনো কিছু জানানোর প্রয়োজন হয় তাহলে এখানে লিখে দিবেন, তাহলে আমরা আপনাদের বিষয়টা জানতে পারবো। ওই অনুযায়ী আমরা চেঞ্জ আনার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চভাবে। সো সর্বোপরি আমাদের এই ফর্মটা তোমাদেরকে দিব আমরা, এবং ফর্মটা সবাই একটা সময় নিয়ে, নির্দিষ্ট সময় নিয়ে, আন্তরিকতার সাথে, সততার সাথে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবো। আমি সবার কাছ থেকে এটা আশা করব। ঠিক আছে। সো আমরা ফর্মটা দিয়েছি মূলত আমাদের নিজেদের সংশোধনের জন্য। আমরা তো কখনোই পারফেক্ট না, পারফেক্ট আসলে 100% পারফেক্ট হওয়া সম্ভবও না, বাট আমরা নিজেদেরকে সর্বোচ্চভাবে তোমাদের জন্য মানে কাজ করে যেতে চাই। ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।